নমস্কার বন্ধুরা, রাজকন্যা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটি সহজ এবং স্বাস্থ্যকর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটি হলো শীতের সবজি দিয়ে ডালিয়ার খিচুড়ি। খুব সহজেই বানানো যায়, কম উপকরণে হয়ে যায়। সকালের জল খাবার কিংবা বিকালের টিফিনে বাচ্চা থেকে বড় সকলেই এই রেসিপিটি খেতে পছন্দ করবে। তো আপনারা শুরু থেকে শেষ অবধি ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো ডালিয়ার খিচুড়ি বানানোর জন্য এখানে আমি 400 গ্রাম ডালিয়া নিয়েছি আর 200 গ্রাম মুগ ডাল নিয়েছি। তা আপনারা চাইলে ডালের পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন। আর এখানে নিয়েছি আমি কিছু সবজি, ফুলকপি, বাঁধাকপি, ব্রকলি, আলু আর গাজর। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নিতে পারেন। এখন ডাল আর ডালিয়াগুলোকে একটু আমি শুকনো খোলায় ভেজে নেব। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইও গরম হয়ে এসেছে। এখন আমি ডালটা প্রথমে ভেজে নেব। 2-3 মিনিটের মতো ভেজে নেব ডালটা, তাহলেই হয়ে যাবে। 2-3 মিনিটের মতো ডালটা ভেজে নিয়েছি। ডালটা একটু লালও হয়ে এসেছে আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখন নামিয়ে নেব। ডালটা আমি জলের মধ্যে নামিয়ে নেব। এখন ডালিয়াগুলোকে ভেজে নেব। ডালিয়াগুলো আমি 2-3 মিনিটের মতো ভেজে নেব। ডালিয়াগুলোকে আমি 2-3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন নামিয়ে নেব। ডালিয়াগুলো আমি ডালের সঙ্গে নামিয়ে নিচ্ছি একসঙ্গে। ডাল আর ডালিয়াগুলোকে এভাবে আমি 10 মিনিটের মতো জলে ভিজিয়ে রেখে দেব, তাহলে ডাল ডালিয়া দুটোই নরম হয়ে যাবে। এখন আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরষের তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, ফোড়নটা হয়ে গেছে। এখন এতে আমি সবজিগুলো দিয়ে দেব। প্রথমে আমি আলু, ফুলকপি আর গাজরগুলো দিয়ে দিচ্ছি। এখন এতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে নিয়ে 2 মিনিটের মতো ভেজে নেব। এই সবজিগুলো 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন আমি বাঁধাকপি আর ব্রকলিগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি একটু আদা নিয়েছি, এটা গ্রেট করে আমি খিচুড়িতে দিয়ে দেব। যে গ্রেট করে রাখা আদাটা আমি দিয়ে দিচ্ছি। 1 চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। মশলার সঙ্গে সবজিগুলো ভালোভাবে মিশিয়ে নেব। আর এদিকে দেখুন ডাল আর ডালিয়াগুলো 10 মিনিটের মতো হয়ে গেছে আর কতটা ফুলে উঠেছে দেখুন, আর অনেকটা নরম হয়ে এসেছে। এখন এগুলো আমি ভালোভাবে ধুয়ে নেব। সবজির সঙ্গে মশলাগুলো আমি কষিয়ে নিয়েছি। এখন এতে আমি ডালিয়া আর ডালগুলো দিয়ে দিচ্ছি। ডালিয়া ডালগুলোকে আমি সবজির সঙ্গে মিশিয়ে নেব ভালোভাবে। সবজির সঙ্গে ডালিয়া এবং ডালটাকে আমি 4-5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন সেদ্ধ করার জন্য এতে আমি গরম জল দিয়ে দেব। এখন এতে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। আর সবজিতে আমি 1/2 চামচ লবণ দিয়েছি, সেই মাপ অনুযায়ী আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন ঢেকে দিয়ে সবকিছু ভালোভাবে সেদ্ধ করে নেব।
5 মিনিটের মতো হয়ে গেছে। এখন ঢাকনা সরিয়ে একটু নাড়িয়ে দেবো, নয়তো নিচে লেগে যাবে। আরো ঢেকে দিয়ে আমি 5-6 মিনিটের মতো রান্না করে নেব। 5-6 মিনিটের মতো হয়ে গেছে, ঢাকনা সরিয়ে নিচ্ছি। আর সবকিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর দেখুন ডাল আর ডালিয়াগুলো সেদ্ধ হয়ে ফুলে কতগুলো হয়ে গেছে, একদম কড়াইটা ভর্তি হয়ে গেছে। সবকিছু কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি ঘি, আর নিরামিষ খিচুড়ি একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে, এর জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ তাল মিষ্টির গুঁড়ো। আপনারা এখানে তাল মিষ্টির গুঁড়োর পরিবর্তে চিনি দিতে পারেন। এখন সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব। আর খিচুড়ির ঘনত্বটা আমি এরকম রেখেছি, আপনারা যদি একটু ঘন বা পাতলা খেতে চান তাহলে সেরকমই রাখবেন। ডালিয়ার খিচুড়ি খুব বেশি পাতলা হলে ভালো লাগে না, একটু থকথকে হলেই ভালো লাগে, আমি সেজন্য থকথকে করেছি। এখন একদম কম আছে আমি 1 মিনিটের মতো ঢেকে রেখে দেব। 1 মিনিটের মতো হয়ে গেছে, ঢাকনা সরিয়ে নিচ্ছি। যে ডালিয়ার খিচুড়ি আমার একদম রেডি, আর কি সুন্দর একটা সুগন্ধ ছড়িয়েছে। এখন নামিয়ে নেব। এখন একটা প্লেটে আমি নামিয়ে নিচ্ছি। এই যে বন্ধুরা, দেখতেই পেলেন কত সহজে সুস্বাদু স্বাস্থ্যকর ডালিয়ার খিচুড়ি তৈরি করে নিলাম ঘরে থাকা উপকরণ দিয়ে। আপনারাও ওইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটিতে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তো ভিডিওটি এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রান্নার ভিডিও নিয়ে।